গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে রথ, সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর এই যে আমরা একটু খেয়ে দিয়ে বেরিয়েছি হাঁটতে, এরপর যাব, রেডি হব, তারপর রথ দেখতে যাব। আর দিদি আসছে বাঁকুড়া, দিদি আজকে সকালেই বাঁকুড়া গেছে, তো দিদি আসছে বাঁকুড়া থেকে। দিদির আসতে এখনও 1-1.5 ঘন্টা লাগবে, তারপর দিদি এসে রেডি হয়ে যাবে। তো তখন আমি, কাবেরি, সবাই আমরা যাই রেডি হয়ে, তারপর দেখা হচ্ছে। রেডি হয়ে আমরা এরপর সবাই মিলে বাড়ির সবাই মিলে এখন মন্দিরের সামনে চলে এসেছি। আর ওই দেখো মন্দিরের গেটের ভেতরে ওটা হচ্ছে রথ। উপরের চূড়াও একটা ছিল, কিন্তু গেটটা দিয়ে বেরোবে না বলে উপরের চূড়াটা এখন খুলে রেখে দিয়েছে। তো ওই রথটাই বেরোবে। আর এটা হচ্ছে জগন্নাথের বাড়ি। এরপর এখান থেকে বেরিয়ে জগন্নাথ যাবে তার মাসির বাড়িতে। ঘড়িতে এখন বাজে প্রায় 4টা মতো, কিন্তু জগন্নাথের মাসির বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 8টা বেজেই যাবে, কারণ গোটা রায়পুর বাজার ঘুরে তারপর জগন্নাথ তার মাসির বাড়ি যায়। কোনো বক্তব্য নাই, বিরাট গরম, ঘেমে পুরো একদম জল হয়ে গেছে, সামনে চুল পুরো ভিজে গেছে। কি ব্যাপার, সোমেনের মুখটা কেমন দেখাচ্ছে? তোকে ফালতু দেখাচ্ছে ভাই, আর কাউকে দেখায়নি। চলো, রথ কিন্তু বেরিয়ে পড়েছে। কত ভিড় দেখছো, যত সময় যাবে এই ভিড় কিন্তু বাড়তেই থাকবে। তো জয় জগন্নাথ বলে রথ চলতে থাকলো, আর আমরাও চললাম রথের পেছনে পেছনে জগন্নাথের সাথে তার মাসির বাড়িতে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ভিড় এখনই কত বেড়ে গেছে দেখছো, দূর দূর পর্যন্ত যতটা দেখা যায় পুরো জনস্রোতে ভরা। আর এখানে তো রথের সাথে সাথে যেতে যেতে দেখছি একদল মেয়ে ভারী সুন্দর নাচ করছে। চলো সেটা তোমাদের একটু দেখাই। মধুমোহন গীতিকয়া পাড়িডাম কৃষ্ণ গাথা হরি মাধব വേണുനാദം ഈണമായി നന്ദലാല ഇത് പൗർണമി പൂനിലാവ് മഞ്ഞണിഞ്ഞ തെന്നിലാവ് চলো, রথ চলেছে তার নিজের ছন্দে। কথাই বলে না, রথের দড়ি টানলে নাকি সমস্ত পাপ ক্ষুণ্ণ হয়ে যায়। তাই সবাই তাদের জীবনের ছোট বড় ভুল থেকে হওয়া পাপ ক্ষুণ্ণ করতেই ব্যস্ত। যদিও আমিও এর অন্যথা করিনি, আমিও সময় করে একবার রথের দড়ি টেনে নিয়েছি। প্রায় হাফ রাস্তা কিন্তু আমরা চলে এসেছি। দেখছো মুখ চোখের অবস্থা, এগুলো কিন্তু সব নেচে নেচেই হয়েছে। আসলে এই রথের জন্য আমরা বোন বান্ধবী সবাই সারা বছর অপেক্ষা করে থাকি। অনেকখানি রাত হয়ে গেছে, আর এখনও কিন্তু সবাই সমান তালে নেচে চলেছে। ছেলে মেয়ে বয়স্ক মধ্যবয়স্ক সবাই কিন্তু নাচছে, সবাই জগন্নাথের সাথে নাচতে ব্যস্ত। তো আমরা এখন চলে যাব বাড়ি থেকে রেডি হয়ে তারপর আসবো জগন্নাথের মাসির বাড়ি।
প্রায় আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, কারণ আমাদের বাড়ির সামনেই ওই মন্দিরটা, মানে জগন্নাথ যেখান থেকে বিকেলবেলা বের হয়েছিলেন। তো এখানে তো আমাদের অবস্থা পুরো খারাপ, ঠিকঠাকভাবে আমরা হাঁটতেও পারছি না, কারণ এত নেচেছি পুরো বিকেল থেকে সন্ধ্যা অবধি। তো মোটামুটি বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে তারপর আমরা আরও যাব জগন্নাথের মাসির বাড়ি। আর এই যে এইগুলো রাস্তার ধারে ধারে লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। চলো তোমাদেরকে আগে মন্দিরটা দেখাই। যখন জগন্নাথ দেব তার নিজের বাড়ি থেকে মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হলেন, তখন তো কিছুই দেখানো হয়নি, কারণ এত বেশি ভিড় ছিল যে কিছুই দেখানো সম্ভব হয়নি। এরকম লাইট দিয়ে পুরো কিন্তু জগন্নাথের বাড়ি থেকে মাসির বাড়ি পুরো রাস্তাটা সাজানো রয়েছে। আর এই দিকে হচ্ছে মন্দির, বেসিক্যালি এটা কৃষ্ণ মন্দির, কিন্তু এখানে জগন্নাথেরও বাস। আর এটা মন্দিরের গেট করেছিল। চলো তোমাদেরকে পুরোটা ভালো করে ভেতরে ঢুকে দেখিয়ে দিই। তো গাইস শোনা যাবে কি জানি, আমাদের তাও আর কি এই যে মন্দির। রাজ্য সরকার দেখুন, আর আমরা এখন যাচ্ছি হাই স্কুল, কারণ এই বছর সবকিছু হাই স্কুলে হচ্ছে, মন্দিরে কিছু হয়নি। মন্দিরটা বেশ সুন্দর সাজিয়েছে। এই যে আমরা ঘর গোষ্ঠী এখন হাই স্কুল যাচ্ছি, কারণ আগের বছর এখানেই সব হয়েছিল, এবছর হাই স্কুল হচ্ছে সব। যাই হোক চলো হাই স্কুল যাওয়া যাক, কি হচ্ছে দেখাবো, তোমরাও সাথে থাকো। এই যে আমার ঘরের লোক লাইট টাইমে হাত দিয়ে আছে। মাসি মুখ গোড়াটা এসে দাঁড়িয়ে গেল যে। এই যে কাবেরী, এই পুরা রাস্তাটাতে লাইট দেওয়া আছে। চলো প্রায় চলে এসেছি, আর এখানেই করেছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো মাসির বাড়িতে বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছে, আর এই যে রথটা এনে এখানে রেখেছে, আর জগন্নাথ দেবকে জগন্নাথ দেবের আসনে। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর অনুষ্ঠান হচ্ছে, নাচ গান আবৃত্তি থেকে শুরু করে সমস্ত কিছু এখানে হচ্ছে। কিন্তু কপিরাইটের জন্য আমি এগুলো দিতে পারবো না। এটা খুব খারাপ একটা জিনিস যে কপিরাইটের জন্য কোনো গান বা কোনো নাচ কিছুই দেওয়া যায় না, এটা আমার খুব খারাপ লাগে। তো কি আর করা যাবে, সিস্টেম। আর এই যে জগন্নাথ দেব, চলো একটু সামনে থেকে তোমাদেরকে দেখাই। এই যে উনি অনেকটা পথ এসেছেন, তো তাই হয়তো আরাম করে বসে আছে। আসলে মাসির বাড়ি মামার বাড়ির আদর তো অন্যরকমই হয়। আমাদের যেমন মাসির বাড়ি মামার বাড়ি গেলে আনন্দ লাগে, তেমন হয়তো ওনাদেরও একই রকম লাগে। স্টেজের উপর যাদের দেখছো তারা কিন্তু সারেগামাপা খ্যাত গায়ক গায়িকা। দুঃখ একটাই, তাদের গানগুলো তোমাদের শোনাতে পারছি না। ওনাদের গানের সুরে সবাই কেমন নাচের তালে মেতে উঠেছে দেখো। এত সুন্দর গানের গলা ওনাদের যে এখান থেকে ছেড়ে যেতেই ইচ্ছে করছে না, কিন্তু তাও আজকে যেতেই হবে, কারণ কালকে আমাদের বাড়িতে আরও পুজো আছে, তাই আজকে একটু তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়তে হবে। তো আমাদের এখানের রথ কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের মন্দিরটা কীরকম লাগলো সেটাও জানিও। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো গাইজ দিদি এতক্ষণে এসছে গোটা ভ্লগে। তো গাইজ এইটা আমাদের 4 নাম্বার ক্লিপ লিয়া যাচ্ছে, এখনো চিল্লাচ্ছে। আমাদের ঘরে ব্লগ হবে না গাইস, একটু ম্যানেজ করে দেখে নেবে, কিছু করার নাই। লোক আমাকে বলে তুই ফালতু বকিস, ফালতু বকি নিয়ে যে এদের জন্য ফালতু বকতে হয়, মাথাটা কাজ করেনি। ব্লগটা যাই পর্যন্তই, ঠিক আছে, ধমকাইনি, এদেরকে বলছি। তো চলো টাটা বাই বাই। একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে, কালকে আরও ব্লগ আসছে বিপদ তারুণীর। বাই বাই।